ওই সময় তার সর্বোচ্চটা কাইরা নিয়েন না ভাই, সে আপনি যেই হন, যে প্রান্তেরই হন, কিন্তু আমার সাথে যেটা ঘটছে এটা যেন আর কারোর সাথে না ঘটে। ঠিক আছে, তাড়াতাড়ি যাইতে হইব, জরুরি কাজ আছে আমাদের। হৃদয় ভাই, ভাই 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 ভাই, জরুরি কাজে যেতে হইব। হৃদয় ভাই, কে ডাকতেছে? কি হয়েছে ভাই? আপনি তো হৃদয় টিভির চ্যানেলের না? হ্যাঁ, আমি হৃদয় টিভি চ্যানেল। কি হয়েছে ভাই আপনার? আচ্ছা, আপনি এদিকে তো অনেক আসেন ছিল যে আমার একটু আপনার সাথে কথা ছিল, একটু এদিকে আসেন ভাই। আমার একটু জরুরি কাজ আছে ভাই, আমার একটু জরুরি কাজ আছে, যাইতে হইব ভাই। না 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 ভাই, আমার একটু ভিডিও করেন, আমার ইয়ার আছে, জীবনের গল্প আছে। জীবন আবার কিসের গল্প? তোমার তো দেখলে বোঝা যায় না তোমার জীবন আবার কি গল্প। আমার জরুরি একটা কাজে আসছে আমি এই জায়গায়, আপনার কথা শোনার আমার এখন কোনো টাইম নেই গা। তো আমি একটু কাজে কাজে দেবো, আসেন ভাই, আসেন ভাই। 2 মিনিট একটু শুনেন। মানে 2 মিনিটের কি গল্প শুনবো? আমার তো মানে এখন আমার একটু কাজ আছে, আমার একটু কাজ আছে। কথাটা শুনুন তাহলে, না তাহলে না ভাই, আমার একটু যাইতে হবে ভাই। আসেন আসেন ভাই, আমি এসব ভিডিও নেই না ভাই, আমার অনেক কাজ আছে ভাই। আপনি তো এখন একটা জরুরি কাজে আসছি আমি এই জায়গায়, আপনার কথা শোনার তো আমার টাইম নাই। তো আপনার জীবনে কি কথা বলবেন আপনি? আপনি আসেন, আমি বলতেছি। আপনি তাহলে ওনার একটু কথা শুনি, দেখি ওনার মানুষের তো থাকতেই পারে। আচ্ছা, দেখি একটু শুনি। আচ্ছা আসেন, তাই আমরা একটু দেখি যে আপনার জীবনের কোনো আমার ভিডিও দেখেন। হ্যাঁ, আপনার ভিডিও আমি দেখি। কোথায় দেখছেন আমার ভিডিও আপনি? আপনার হৃদয় টিভিতে। হৃদয় টিভিতে দেখেছেন? আচ্ছা, তো হৃদয় টিভিতে দেখেছেন। এমন কিছু লোক আপনি জানে এই ঘটনা, আমরা আসলে বিশ্বাস করতে পারি না। মানে আপনার হতে পারে, এটা তো ফেকও হতে পারে, এরকম ঘটনা কেউ কেউ জানে, এখানে আছে কেউ? অনেক জায়গায় আসলে আছে, একজন আছে, ওই যে দেখি সুমন ভাই আছে, যে আমি সব ধরনের কাজ করতে পারি। ভাই উনি ওনার একটা জীবনে দাওয়াতে ছিলাম, তখন আমাদের যাইয়া অনুরোধ করলো, হাত পা ধরে কইতেছে ভাই আমার একটা জীবনে গল্প আছে। তো এর জীবনে কি গল্প? আমি বলছি তোমার এখন আপনি কি জানেন ওনার বিষয়ে কিছু? বহুত কিছু জানি। ওনার অনেক মনে করেন যে জিনিস হারাই গেছে, ঠিক আছে, ওনার জীবন থেকে উনি অনেক কষ্টের ভিতরেই আছে। উনি অনেক কষ্টের ভিতরে, তাহলে মানে একটা লোক পাইলাম, তাহলে জিনিসটা একটু মানে গুরুত্বভাবে নিতে হয়। ব্যাপারটা কি? বহুদিন ধরে ওনার আমি চিনি, সমস্যা নাই, ঠিক আছে, কোনো ফালতু লোক না, ভালো এটা ছেলে, ভালো একটা ছেলে। এই ঘটনাগুলো কি আসলে তোমার কয়দিন ধরে কইতেছে? মানে আমারে বলতিছে, মনে করে যে 2-3 মাস ধরে বলতিছে, কিন্তু আমি সময় পাচ্ছি না। আর আপনাকে দ্বারা যাইতেও পারি না, বা যে কোনো সমস্যার জন্য আমি যাই নাই। আমি এই জন্য আপনারা যাইতে আছেন বিদায়, আমি জানি যে আজকে আপনার এখান থেকে এক জায়গায় যাবেন, এই জন্য আমি ওই জায়গায় দাঁড়া করে রাখছিলাম। আচ্ছা, তাহলে ভাই এখান থেকে গেলে তাহলে তুমি দলে তোমার ইন্টারভিউটা তুমি দিতে পারবা। আচ্ছা, তাহলে হচ্ছে যে তাহলে আমরা একটু ঘটনাটা শুনি কেমন লাগে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার ঘটনাবার এখান থেকে আমরা নদীর পাড়ে হেঁটে যাচ্ছিলাম, তুমিও আমাদেরকে ডাক দিস ওনার ঘটনা বলার জন্য। আজকে আমরা সাক্ষীও পেয়েছি একজন। এই যে ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুমন শেখ। মোহাম্মদ সুমন হোসেন। তো উনি সাক্ষী দিস ওনার নামে। তো হচ্ছে আজকে ওনার ঘটনাটা আমরা শুনবো। তো আপনার ঘটনাটা মেবি ঘটে কোন জায়গায়? ঘরে নওগাঁ শান্তার। নওগাঁ শান্তা ঘটনাটা ঘটে। তার চেয়ে আজকে আমরা ওনার বিস্তারিত ঘটনাটা শুনবো, যে ওনার কিভাবে ঘটনাটা হয়েছিল। তা আপনার ঘটনাটা আমরা শুনতে চাই, যে আপনার কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় যা শেষ হয়েছে, আমরা সেই ঘটনাটা একটু শুনতে চাই, আর অডিয়েন্সরাও শুনতে চায়। তা ঠিক আছে, আপনি একটু ঘটনাটা বলেন আমাদেরকে, কোথা থেকে শুরু হয়েছে আপনার ঘটনাটা। আমি মূলত দীর্ঘদিন গাড়ি লাইনে হেল্পারি করছি, ঠিক আছে। হেল্পারি করার পর আমার উস্তাদ ছিল রাহান। সে এখন রাহান ভাই এখন জেলে আছে, যে কোনো রাজনীতির কারণে জেলে আছে, ঠিক আছে। আপনার মানে ওই যে রাহান, মানে ওটা হচ্ছে আপনার উস্তাদ, উনি এখন জেলে আছে কি কারণে? রাজনীতির বিষয় নিয়ে আর কি জেলে আছে। রাজনীতির বিষয় নিয়ে, আচ্ছা, জেলে আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই অবস্থায় এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটে, কারণ কতটা যে দুঃখজনক বিষয় এটা আমি ওই দিন উপলব্ধি করতে পারছি। আচ্ছা, এই যে আপনি যে বললেন যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, যে এই ঘটনা যেন কেউর সাথে না ঘটে, ভাই আপনি কি কিছু বুঝতে পারতেছেন? মানে এই ঘটনা মানে কি এমন ঘটনা ঘটছে যে আপনার সাথে ঘটছে, যেন আর 10 জন লোকের সাথে যেন না ঘটে? এখন সেই ঘটনাটা শুনতে চাই, দেখি বলেন আপনি। দেখেন, জ্যাক গাড়ি ES2, ঠিক আছে। জ্যাক গাড়ি ES2, এটা হচ্ছে যে মানে এটা কি আপনি চালাতেন না কি হেল্পার ছিলেন? আমি হেল্পার ছিলাম, চালাইতাম, ঠিক আছে। মানে বেশিরভাগে ওস্তাদ ঘুমাইলে আমি চালাইতাম, কিন্তু আমার লাইসেন্স ছিল না। এখন লাইসেন্স আছে। এখন লাইসেন্স আছে, লাইসেন্স ছিল না তো তখন আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাতেন কিভাবে? দেখেন যে ঢাকার বাইরে বেশিরভাগ কিন্তু পুলিশের চেক অতটা পড়ে না, আর 2-1টা যাই পরে ওগুলো সব পুলিশ ম্যানেজ করতো আমার উস্তাদ। আপনার পুলিশ ম্যানেজ করতে ওস্তাদ। তো আপনার ঘটনাটা মেবি তো আপনারা কি ঢাকা থেকে রওনা দেওয়ার সময় ঘটনাটা ঘটে? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে একটা কার্টনের কারখানা থেকে, আমি কারখানার নাম জানি না রাজস্থানের, কারণ আমি ঢাকার ভিতর থেকে মাল বেশি নেওয়া হইতো,
ঢাকার ভিতরে বসে আমার দিনে গাড়ি চালাইতে দিত না, বা রাত্রেও ঢাকায় বসে গাড়ি চালাতে দিত না। ঢাকার বাইরে বসে আমার গাড়িগুলো চালাইতে দিত। বাই রোডে যখন যাইতাম তখন আমার গাড়ি চালাইতে দিত। যেমন চিটাগাং রোডে গেলে আমি গাড়ি চালাইতাম, নওগাঁ গেলে, বরিশাল গেলে আমি গাড়ি চালাইতাম। সে দিলেই, কারণ যখন সে টায়ার্ড থাকতো তখনই আমার দিত। মানে হচ্ছে যে আপনার ওস্তাদ যখন টায়ার্ড থাকতো, যখন ওনার শরীরে কুলাইতেছে না, তখন হচ্ছে যে আপনি মানে হেল্পার যখন ছিলেন, ঘুম আসে। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি হেল্পার ছিলেন তখন হচ্ছে যে আপনাকে দিত, আপনি চালাতেন। তো সেই ক্ষেত্রে কি মানে অ্যাক্সিডেন্টটা যে বললেন আপনি, অ্যাক্সিডেন্টটা কি মেবি তো আপনি করেছেন নাকি আপনার ওস্তাদ করেছে? আমি করছি, ওস্তাদ ঘুমাই গেছে, আমি গাড়ি চালাইতেছিলাম। মানে আপনার ওস্তাদ ঘুমাইতেছিল, অ্যাক্সিডেন্টটা করছেন আপনি। তো আপনি হচ্ছে যে ঢাকা নারায়ণগঞ্জের থেকে যাওয়ার পথে মানে এই ঘটনাটা ঘটে কোন জায়গায়? নওগাঁ শান্তার বসে। নগা শান্তার বসে ওই জায়গায় ঘটনাটা, মানে তখন কি গাড়ি লোড ছিল? হ্যাঁ, গাড়ি লোড ছিল। তখন লোড ছিল। তো বলতে এটা ঘটনা দিনে ঘটছে না রাতে ঘটছে? রাত্রে 2:30 থেকে 3টে এরকম। মানে ঘড়ি তো দেখি নাই, মানে রাতের একটা আবহাওয়া বোঝা যায় না যে এত রাত হইতে পারে। রাতের অনুমান করে আমি ওই অনুমানটা বলতেছি আপনাকে, মানে সঠিকটা আমি বলতে পারতেছি না, আচ্ছা, অনুমান মানে বলতেছি। সঠিকটা আপনি বলতে পারতেছেন না তো। আচ্ছা, আপনি যে অ্যাক্সিডেন্টটা বললেন, অ্যাক্সিডেন্টটা মানে এই দুর্ঘটনাটা মানে ঘটে কিভাবে আপনার ওই শান্তারপুর ঘটে যা? এইভাবে যে আমি গাড়ি চালাইতে আছি, তো আমি আবার মাঝে মাঝে কোথাও সেন্টার বুট খাইতাম, ঠিক আছে। 4-5টা করে সেন্টার বুট নিয়ে ওইটা চাবাইতে থাকতাম যাতে ঘুমটা না আসে। মুখ লড়লে আর কি একটু ঘুম আসে না। তো নওগাঁ শান্তার যখন গেছি, শান্তারের শেষ পর্যায়ে, তখন আমি দেখতেছি প্রায় 5-6টা কি 6-7টা রাস্তা এরকম, ঠিক আছে। তো 5-6টা রাস্তা দেখতেছেন। তো আমি হচ্ছে যে কিছু কথা বলি, যে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর হচ্ছে যে কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের মতামত। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, যে তখন আমি হঠাৎ করে দেখি যে 4-5টা রাস্তা, ঠিক আছে। তো এই রাস্তা রাস্তা দেখার কারণে মানে এর আগে একটা কথা বলে রাখি, যে ওস্তাদ যখন আমার হাতে স্টার্টিং দিছিল তখন একটা কথা বলছিল, আমি জিজ্ঞেসি ডাইন বাম কোথাও যাওয়া লাগবে, তখন ওস্তাদ বলছিল যে না, সোজা এক রাস্তা। আচ্ছা, সোজা এক রাস্তা বলছে। তখন কি আপনার ওস্তাদ কি ঘুমাইয়া ছিল নাকি না, জাগনা ছিল? তখন সজাগ ছিল। তখন রাত্র বাজে মনে করেন 11:30 থেকে 12টা। ওই টিমে আমার দিছে স্টার্টিং, ঠিক আছে। স্টার্টিং দেওয়াতে তারপরে মনে করেন যে আমি যে যখন গাড়ি চালাইতেছি 2:30 থেকে 3টে, ওই সময় দেখি আমি 5-6টা রাস্তা দেখি। তো আমার তো মনেই আছে যে ওস্তাদ বলছে সোজা রাস্তা। সোজা, ওস্তাদ সোজা বলছে দেখে আপনি সোজাই চলে গেছেন। আসলে কি আপনার কথা যেটা বুঝলাম, আসলে আপনি যে অ্যাক্সিডেন্টটা যে করছেন, আপনার কোনো জায়গায় একটা চিহ্ন তো থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা চিহ্ন আসলে- আছে। এটা ওই চিহ্ন কি আছে? আমার এটা মাথায় আঘাত আছে। হ্যাঁ, মাথায়। মাথায়। আচ্ছা, দেখি একটু এটা চিহ্নটা, আসলে এটা- একটু এদিকে আসেন, ক্যামেরাটা নিয়ে আসেন দেখি। এই যে মাথায় এই যে চিহ্নটা আছে। ওনার এই যে আসলে মাথায় দেখতে পাচ্ছেন, এই যে ক্লিয়ার করে দেখো আসলে এই যে আপনাদের দেখতে পাচ্ছেন ওনার অ্যাক্সিডেন্টের চিহ্নটা আপনারা দেখতে আসলে পাচ্ছেন। বুঝলাম কিছুটা তাহলে আপনার আসলে আছে। বিষয়টা কিছুটা আছে, বুঝতে আছে। বোঝা গেল। তো হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা কি তাহলে বলেন। মানে তখন যখন আমি গাড়ি চালাইতেছিলাম তখন আমার গাড়ি ছিল 30-এ টান ছিল। 30-এ টান ছিল। হ্যাঁ, 30-এ টান তো নরমালি ধরতে গেলে অনেক আমি- স্লো, তারপরে আছে। হ্যাঁ, যখন 5-6টা রাস্তা দেখছি, আমি সোজা রাস্তায় চালাই গেছি। যাইতেই কত 1.5 থেকে 2 মিনিট এর ভিতরে আমি একটা কালভার্ট ছিল, কালভার্ট ভেঙে পড়ে গেছি। মানে পরে জানতে পারছি যে ওটা আচ্ছা, কালভার্ট আপনি ছিল। যে কালবোর্ডের কথাটা বললেন, বিষয়টা বুঝতে পারছেন? আপনি যে কালবোর্ডের কথাটা বললেন, কালবোর্ড কিন্তু একটা পম দিয়ে কিন্তু তৈরি হয় না। কালবোর্ড কিন্তু ইট সিমেন্ট দিয়ে তৈরি হয়। যে কালবোর্ডটা যে ভেঙে পড়ে গেছেন, তো মানে কালবোর্ডটা কি আগের থেকে ভাঙা ছিল নাকি না, না, না হচ্ছে যে কালবোর্ডের আমি বলবো পাশে না, যেরকম রড, এই যে পাশে যে এরকম কান্ডিস থাকে না, রেলিং, সব হ্যাঁ, ব্রিজের রেলিং। রেলিং থাকে, হ্যাঁ, ওইগুলা ওটা লোহার ছিল না, এরকম সিমেন্ট বালুর ছিল। আচ্ছা, এই যে আপনি যে ওইগুলা বললেন, ভাইঙ্গা পড়ে হ্যাঁ, গেছে। আপনি যে বললেন যে ভাঙা পড়ে গেছেন, তা আপনি কি নেশা পানি করতেন? না, আমি কোনো বিড়ি সিগারেট খাই না, মাঝে মাঝে পান খাই। এখন পান কন্টিনিউ খাই, সেটা তো আমার মুখ দেখে জানি, অনেক ড্রাইভার আসলে অনেক নেশা পানি করে আর কি মানে খায়। না হইলে ভাই এরা গাড়ি চালাইতে পারে না। এখন না, নাম থেকে এটা না, আসলে- আমি নেশা দিকে বিরত, আমি বিড়ি সিগারেটও খাই না। আচ্ছা, তা আপনি বিড়ি সিগারেট খান না, এই যে বললেন যে রেলিং ভেঙে পড়ে গেছেন, একটা মানুষ রেলিং ভাঙা মানে আপনি বুঝতে পারতেছেন, হইতে পারে আপনি গাড়ি ফুল স্পিডে ছিল, আপনি মানে কন্ট্রোল না করতে পেরে গাড়ি আর কি রেলিং ভেঙে পড়ে গেছে। তা আমরা তো ওইটাই ভাবতেছি। দিতে আমার যখন হাসপাতালে নিয়েছে, পরের দিনে সকাল 7:30-8টার ভিতরে মানে হাসপাতালে ওইটা হচ্ছে যে নিয়েছে। মানে আপনার ওখানে ঘটনা ঘটার পরে মানে আপনার হুশ জ্ঞান আছে কখন? আমার হুশ জ্ঞান আসলে যে বেলা 1টার দিকে। বেলা 1টার দিকে আপনি মানে আপনার বেলা 1টার দিকে যখন হুশ জ্ঞান আসে, আপনি তখন মানে হাসপাতালে কি থাকেন নাকি ওই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছেন সেখানেই পড়ে থাকেন? না, হাসপাতালে বসে আমার
জ্ঞান ফিরে। আমার ওস্তাদের জ্ঞান আগে ফিরছে, তার তো পা ভাঙছে আর আমি তো মাথায় আঘাত খাইছি, এই কারণে আমার জ্ঞানটা একটু পরে। হ্যাঁ, তা তো মোটামুটি হচ্ছে আপনার আপনার গাড়ি মানে আপনি যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করছেন এর আগে আপনার কোনো কিছু লগে অথবা কিছু ছিল অথবা নিয়ে গেছে অথবা আপনি পান নাই এমন কোনো এই ঘটনা? জায়গাতে একটা এমন কোনো ঘটনা? দুঃখজনক একটা হ্যাঁ। বিষয় এইটাই, যে মানুষ বিপদে পড়লে মানুষের বিপদে সাহায্য করে, আগে আসে, হেল্প করে। একটা মানুষ হ্যাঁ। পড়ে গেছে, এই মানুষটা ধরে উঠায়, ঠিক আছে, বা হাত পা কাটে গেছে, তার রক্তটা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু ওই জায়গাতে যে বিষয়টা ঘটছে, হ্যাঁ, তো মানুষ কি বিষয়টা ঘটছে? আইসা, তার আগে আমরা ওই ট্রিপ মারার আগে একটা ট্রিপ মারছিলাম, ওই ট্রিপের যেমন চট্টগ্রাম থেকে মাছ নিয়ে আসছিলাম চট্টগ্রাম থেকে মাছ, ঢাকা, মানে আপনারা কারণ হচ্ছে বাজারে। যে কার্টুনেরও টিপ মারেন, মাছেরও, মানে যেটা আমরা টিপ পান টিপ সেটারই সবকিছুতে। টিপ মারেন আপনারা। হ্যাঁ। হ্যাঁ। তখন ওই মাসের ওই ট্রিপের টাকাটা ছিল, এক ট্রিপে 25,000 টাকা। আর এমনি আগের ছিল মনে করেন আরো 9,000 টাকা ছিল, 1,000 টাকা আমরা ঢাকা পয়সা ভাঙছি, তো টোটাল 33,000 টাকা ছিল, ঠিক আছে। আমাদের আসলে বেশি সময় নাই, সময় নাই, আপনি হচ্ছে যে দর্শক আপনারা যে জায়গাতে আসলে ভিডিওটা দেখতেছেন দেখতেছেন। এবং আপনারা এবং তো শেয়ার করবেন ভিডিওটা, তো শুনছেন আগামাতায় তার জীবনের একটা মানে অংশ, মানে জীবনটা অর্ধেকই বাদ হয়ে গেছে সে হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্টের কারণে। তা আমরা যেটুকু শুনলাম মোটামুটি তাদের যে গল্প যদি ভালো লাগে সবাই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। তা আমার আপনি কিছু বলতে চাই, তাই উনি কিছু আবার বলতে কি চাই। বলবেন? আচ্ছা, কি বলতে চাই? যেমন আমাদের আসলে সময় আমাদের নেই বেশি আর। যে যাত্রাপথে, যেমন রানিং পথে যে আমরা যে দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ। আর ওই আমাদের সাথে যেটা হয়েছে, যে পরের দিনে কিন্তু আমরা আহত, আমাদেরকে হসপিটালে নিছে, কেউ না কেউ নিছে, পুলিশ হ্যাঁ। নিছে, যে ঠিক কেউ আছে, নিছে আর কি, নিছে। যে কেউ নিছে, কিন্তু হ্যাঁ। তার আগে সাধারণ কিছু জনগণ আইসা পকেট হাতাইছে এবং গাড়ি হাতাইয়া যত টাকা পয়সা ছিল, যাই ছিল, 33,000 টাকা ছিল আমার পকেটে, মানে ঠিক আপনার আছে, পকেটে, গাড়ির টাকা। সেটাও ভাই, এটা নিয়ে তো নিছে। একটা এটা তো মানে খুব একটা একটা জটিল মানে- বিষয়। আপনার পকেটে কত ছিল? গাড়ির ট্রিপের টাকা ছিল 33,000 টাকা ছিল, মানে 35,000 টাকা ছিল, আমরা 2,000 টাকা ভাঙছি। আচ্ছা, যখন আপনি হচ্ছে যে হাসপাতালে জ্ঞান ফিরছেন তখন কি আপনার পকেটে টাকাটা ছিল? না, তারপরে একটা টাচ সেট ছিল আমার, সেটাও শেষ, আমার উস্তাদের ছিল, এটাও শেষ, ঠিক আছে। না, আমার কথা হচ্ছে এইটা, মানে একটা যে মানুষে ভাই, বিপদে পড়তে, মানে তার গাইস, আপনারা তার- বুঝতে পারতেছেন, আর একটা জিনিস মানুষ, তার লগে কি আছে এটা আতাই এটা নিয়ে নিতে চায়। মানে বিষয়টা আর কি মানে খুবই এটা খুব জটিল। একদম- আমার কথাটা এটা আসলে হচ্ছে কি ভাই, বাংলাদেশে কিছুটা যে আপনি শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে রাষ্ট্রই হোক, আপনি যদি কোনো মানুষ বিপদে পড়ে, যদি পারেন তার সাহায্য করেন, তার হেল্প করার জন্য আগে যান, কিন্তু তার যা আছে ওই সময় তার সর্বোচ্চটা কাইরে নিয়েন না ভাই, সে আপনি যেই হন, যে প্রান্তেরই হন। ঘটনা আসলে কিন্তু আমার সাথে যেটা ঘটছে, এটা যেন আর কারোর সাথে না আর ঘটে, তার লগে কি ঠিক আছে আছে। এটা নিয়ে আগে মানে এটা খুব এই মানে এই একটা- এই বিষয়টা ওই সময় কিন্তু দেখেন, ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য যে টাকাটা দরকার বা একটু কম বেশি, আমার কাছে 5 টাকাই থাকুক না, সেই 5 টাকার তো ওই সময় লাগে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সেই টাকাটাও যদি নিয়ে যায়, তাহলে তো আরো একটা বিপদে, মানুষের মানে এমনিতে তো পুরা বিপদে একটা পড়া মানে আছি, কিন্তু ভাই- এইটা যেন ভাই আপনারা কেউ কারোর সাথে করেন না। আপনি যত বড় খারাপ মনের মানুষ হন, যত বড় ভালো মনের মানুষ হন, ঠিক আছে, সামরিক ভাবে নিজের লোভটাকে, আত্মাটাকে যাক, মানে আসলে সামলাই। ভাই আচ্ছা, আসলে একটা, কথাগুলো অনেক মানে খুব অনেক দুঃখজনক আমরা কথাটা দুঃখজনক শুনে। এবং আপনার সাথে আপনি- যা গেছে আল্লাহ তো আল্লাহ দেখছে। এবং ভবিষ্যতে আল্লাহ একটা না একটা উসিলা আপনার দিতেও পারে। এটা মন খারাপের কিছু না, কিন্তু এখন এই কাজগুলো না আপনারা না, করবেন না। আর একটা আমরা মানুষ যদি সবসময়- বিপদে পড়ে তারে উদ্ধার করে কেমনে চিকিৎসা করা যায়, ভালো করা যায়, আপনারা এই দিকে একটু মানে লক্ষ্য করবেন। এই কাজগুলো না আসলে আমি আমার অনেক মা একটা শুনছি। কথাই বারবার হ্যাঁ, বলতো, আসলে বাস্তব ঠিক একজন আছে? আছে, পাইলামও। এখন আপনারা রীতিমতো দেখতে পেলেন যে বাস্তব একজন ঘটনা বললো, এটা কিন্তু ওনার সাথে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা, আপনারা কেউ ফেক ভাববেন না, এটা হচ্ছে বাস্তব একটা ঘটনা। উনি আজকে তুইলা ধরলো, রীতিমতো আমি অবাক হয়ে গেছি ওনার ঘটনা শুনে। আমি মানে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এমন আছে আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে চলে যেতে ঘটনা পারে। ঘটতে পারে। আপনার এমনকি আপনি নিজের সাথেই ঘটনা করতে পারে। আপনি যদি আজকে একজনকে সাহায্য করেন, কালকে আবার আপনাকে আরেকজন সাহায্য করবে। মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ওনার ঘটনা শুনতে পেলেন যে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার পকেট থেকে মানে 33,000 টাকা নিয়ে গেছে, একটা মোবাইল ছিল, মোবাইল, মানুষ ওনাকে সাহায্য করেন থেকে মানে ধরতে গেলে ওনার থেকে ছিনতাই করছে, যেটা বলা যায়। ওনার পকেট থেকে উনি ছিনতাই করছে, ওনাকে হাসপাতাল নিয়ে যায় সাহায্য করার বদলে ওনাকে ছিনতাই করেছে আর কি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। আর হচ্ছে যা ওনার সাথে যে ঘটনা ঘটেছে, আপনারা কেউ কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার একটা শেয়ারের মাধ্যমে আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।